মন্দির থেকে চুরি যাওয়া মায়ের গহনা উদ্ধার, চণ্ডীতলা থানায় প্রেস কনফারেন্স। আজ সকাল গতকাল মাঝরাতে বাক্সা বদ্রী মাতা মন্দিরে একটি চুরির ঘটনা ঘটে, যেখানে মায়ের একটি মুকুট, রূপোর মুকুট, পুজোর সমস্ত বাসন এবং প্রণামীর যে টাকাটা ছিল সেটা চুরি যায়। তো এই খবর পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পুলিশ, আমাদের চণ্ডীতলা থানার ওসি অনিল রাজের নেতৃত্বে সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং অনন্যা এবং তাদের সমস্ত টিম নিয়ে আমরা ইমিডিয়েটলি এটার তদন্ত করতে শুরু করেছি এবং 12 ঘন্টার মধ্যে আমরা এই ক্রাইমটি ডিটেক্ট করি। তো এখানে দুজন ব্যক্তিকে আমরা আপাতত গ্রেপ্তার করেছি। একজনের নাম প্রসেনজিৎ সিং, বয়স 12 বছর, সন অফ কালু সিং, এবং আরেকজনের নাম প্রীতম সিং, তারও বাবা কালু সিং। এরা অ্যাকচুয়ালি দুই ভাই। এদের বাড়ি রোড চন্দ্রকোনা, বাঞ্জারা বস্তি, থানা গড়বেতা। এদের দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এন্টায়ার যে চুরির মালটা সেটা আমরা এখন অব্দি উদ্ধার করি, যেখানে সমস্ত পুজোর বাসন এবং যে প্রণামীর টাকা 830 টাকা সেটা উদ্ধার করি এবং যে রূপোর যে মুকুটটা ছিল তারা সেটা গলিয়ে দেয়। তো সেই গলিয়ে দেওয়া যে 230 গ্রামের মতো রূপো সেটাও আমরা উদ্ধার করি। তো এদের এগেনস্টে একটি স্পেসিফিক কমপ্লেন্টের বেসিসে আমরা একটি কেস স্টার্ট করেছি, যার কেস নাম্বার 957/25, ডেটেড 27/12/25, আন্ডার সেকশন 303(2) পাবলিক 334(1) ভারতীয় ন্যায় সংহিতা। স্যার, আনুমানিক কত টাকার মূল্য, বাজার মূল্য রূপোর যেটা? 230 গ্রাম। তো একটু দেখতে হবে এখন কত। স্যার, যেটা প্রণামী বাস্তু যেটা হয়েছিল সেখান থেকে নগদটা সেখানে 830 টাকা, 830 টাকা কিছু খুচরো টাকা ছিল ওইটা। স্যার, তাহলে এদের বাড়ি দেখা যাচ্ছে চন্দ্রকোনা মেদিনীপুর, তাহলে কি পশ্চিম মেদিনীপুর। তাহলে কি ভিন জেলার কানেকশন একটা? হ্যাঁ, ভিন জেলা থেকে এরা এসেছে। তো এদের আপাতত আমরা এখন সিএ ভেরিফিকেশন করব, তো তারপরে যেটা পরবর্তী পদক্ষেপ সেটা। স্যার, দুজনই ছিল না আরো যুক্ত ছিল? স্যার, এদের বিরুদ্ধে কি আগে কোনো থানায় এই ধরনের ওটা আমরা সিএ ভেরিফিকেশন করব। এদের আগের এদের কোনো কেস আছে কিনা সেই সমস্ত কিছু আমরা ভেরিফাই করবো। এগুলো এখনো ভেরিফাই করা বাকি আছে। এদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। আগামীকাল এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, এদেরকে রিমান্ডে নেওয়া হবে, তারপর বাকি তথ্যগুলো আমরা তখন দিতে পারবো। স্যার, মন্দির কমিটিকে জানানো হয়েছে? মন্দির কমিটিকে জানানো হয়েছে, তাদের কমপ্লেন্টের বেসিস স্টার্ট হয়েছে এবং যে মালগুলো উদ্ধার হয়েছে, এরা গ্রেপ্তার হয়েছে, সেই পুরো সংবাদই তাদেরকে দেওয়া হয়েছে। তার সাথেও স্যার আর একটা যেটা বলছিলেন যে বেশ কিছু খবরের জিনিস যেটা চলছে, যেটা বলছিলেন বেশ কিছু খবরে এই ধরনের কিছু ভিত্তিহীন খবর এই চণ্ডীতলা জাঙ্গিপাড়া বা এই ধরনের, সেই বিষয়ে আনফর্চুনেটলি কিছু আমাদের সাংবাদিক বন্ধু, স্পেশালি কিছু ইউটিউবার, তারা এগুলো ভেরিফাই না করে কিছু রিউমার এগুলো রটাচ্ছে। তো যেগুলো মোটেই কাম্য নয়, এগুলো মোটেই ডিজায়ারেবল না। তো সেগুলো আমরা ভেরিফাই করব, করে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এটা কি চণ্ডীতলা এতে না জাঙ্গিপাড়া এতে? চণ্ডীতলা জাঙ্গিপাড়া এই সার্কেলের মধ্যে প্রায় 50 থেকে 55 হাজার টাকার মতো রূপ এটা এখন বাজার করা হচ্ছে। স্যার, এই কোথা থেকে ধরবো? স্যার, এই যে মন্দিরটা, যেটা এই মন্দিরে কিন্তু দীর্ঘদিন ধরে বলছে যে এর আগেও কিন্তু 7-8 বছর আগেও একবার চুরি হয়েছিল, বেশ কয়েকবার চুরি হয়েছিল, কিন্তু এই প্রথম এই মন্দিরে কিন্তু রিকভার হয়। এটা কি একটা হুগলি গ্রামীণ পুলিশের কাছে একটা বাড়তি পাওনা না? হ্যাঁ, এখন মানে শুধু চণ্ডীতলা থানাই না, আমাদের হুগলি জেলার প্রায় সমস্ত থানাই আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে, তার অধিনায়কত্বে আমরা এখন প্রোঅ্যাক্টিভ পুলিশিং করছি। তো আপনারাও দেখে থাকবেন যে পাস্ট রেকর্ডস যদি দেখেন আমাদের বিগত 1 বছরে, যে আমাদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। কোথা থেকে ধরা পড়লেন এরা ওই ইয়ের থেকে চণ্ডীতলা, আমাদের চণ্ডীতলা এরিয়ার আন্ডারে
চণ্ডীপুর নামক একটি জায়গা থেকে সেরকম সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে।